আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ রিজভী শেখ মিশর থেকে বলছি। আজকে ইউটিউব জীবনের আমার প্রথম ভিডিও, আশা করি সকলের ভালো লাগবে। আমার ভিডিওটি ধারণ করা হয়েছে মূলত মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলকে ঘিরে। গ্রামটির সবুজে ঘেরা অপরূপ সুন্দর পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। নদী থেকে বয়ে আসা গ্রামের ভিতর দিয়ে ছোট্ট একটি খালের দুপাশ দিয়ে রয়েছে পেয়ারা বাগান, কলা বাগান সহ আরো বিভিন্ন ধরনের ফলের গাছ। পেয়ারা বাগানের অন্য পাশে রয়েছে রেল লাইন। চলুন আমরা সবাই রেল লাইনের দিকে যাই। রেল লাইনের অপর সাইডে রয়েছে আরেকটি গ্রাম। দুইটি গ্রামের মাঝখানে শুধু রেল লাইন পড়েছে। এই সাইডের গ্রামটি হচ্ছে মূলত যে গ্রামে আমি থাকি, আর অন্যদিকের গ্রামটি হচ্ছে আমার গ্রামের পাশের গ্রাম। চলুন গ্রামের কিছু কৃষকের ফসল আবাদ দেখে আসি। এটি একটি আলু চাষের জমি। আলুকে আরবিতে বলে বাতাতেস। অন্যদিকে আরেকটি কৃষক জমিতে স্ট্রবেরি চাষের জন্য জমিকে উপযুক্ত করে তুলছে। আরবিতে স্ট্রবেরিকে বলে ফেরাউল্লাহ। চলুন গ্রামের ভেতর অপরূপ সুন্দর মনোমুগ্ধকর সবুজে ঘেরা দৃশ্য দেখা যায়। প্রত্যেকটি বাগানের ভেতরে এবং বাইরে ছোট ছোট ড্রেন করা হয়েছে, যাতে বাগানের ভেতরে থাকা গাছগুলোর পানির অভাব পূরণ হয়। এবং প্রতিটি বাগানের পাশে একটি করে ঘর বানিয়ে রাখা হয়েছে। এই ঘরগুলো মূলত ফলের মৌসুমে ব্যবহার করা হয়। এবং কি কাজে ব্যবহার করা হয় চলুন আমরা দেখি, এবং ঘরে কি কি আছে। এই ঘরটির ভেতরে মূলত কিছু ঝুড়ি বা কেজ রাখা হয়েছে, যা ফলের মৌসুমে ব্যবহার করা হবে। এই ঘরটির ছাদ নল কাঁকড়া দিয়ে বানানো হয়েছে এবং দেওয়ালগুলো সব ইট পাথরের। বাগান থেকে বের হয়ে অপরূপ সুন্দর সবুজে ঘেরা পরিবেশ উপভোগ করা যায়। এত সুন্দর দৃশ্য দেখে যে কেউ গ্রামটি প্রেমে পড়তে
সুরঙ্গের পাশ দিয়ে বিভিন্ন ধরনের কলকারখানা রয়েছে। এর মধ্যে রয়েছে টেক্সটাইল, গার্মেন্ট সহ কিছু রুটির ফ্যাক্টরি। এরই মধ্যে দেখা হয়ে গেল গ্রামের একজন কৃষকের সাথে। সে তার নাতিকে নিয়ে তার পেয়ারা বাগানে ওষুধ দিতে এসেছেন। কৃষক তার বাগানের ভিতরে একটি ঘোড়া বেঁধে রেখেছেন এবং পাশে একটি টিপ বানিয়ে রেখেছেন যাতে পেয়ারা বাগান সহ ফসলের জমিতে পানি দেওয়া যায়। ঘোড়াকে আরবিতে বলে হসান এবং পেয়ারাকে আরবিতে বলে বয়াফা। প্রাচীন সভ্যতার দেশ মিশরের গ্রামটি অত্যন্ত সুন্দর এবং সত্যি মনোমুগ্ধকর। বলা যায় গ্রামটির মায়ে পড়ে গেছি আমি। আমার মতন কে কে গ্রামটির মায়ে পড়েছেন কমেন্টে জানাবেন অবশ্যই। গ্রামটির ভেতর বড় বড় দালান কোঠা দেখে বোঝাই যায় না এটি একটি গ্রাম। সত্যি গ্রামটি অসাধারণ। আমাদের যেমন বাংলাদেশিদের প্রধান খাবার ভাত, অন্যদিকে মিশরীয়দের প্রধান খাবার হচ্ছে রুটি। রুটিকে আরবিতে বলা হয় আইশ। আমাদের যেমন বাংলাদেশিদের নিজস্ব জমি আছে, আমরা সবাই নিজস্ব জমির উপর বাড়ি ঘর সহ ফসল আবাদ করি, কিন্তু অন্যদিকে মিশরীয়দের কোনো নিজস্ব জমি নেই। সব সরকার থেকে লিজ নিয়ে বাড়ি ঘর এবং ফসল আবাদ করার জন্য জমি নেওয়া হয়েছে। এখন আমি বসে আছি আমাদের গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা ওই নদীর তীরে। নদীকে আরবিতে বলা হয় মামহদেইয়া। নদীর তীরে কিছু মানুষ মাছ ধরছে। প্রাচীন সভ্যতার দেশ মিশর যে এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি। শুধু একটা গ্রাম দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। এরকম হাজারো সুন্দর দৃশ্য আছে, সুন্দর পরিবেশ এবং সুন্দর পর্যটক কেন্দ্র আছে মিশরে। সেগুলো আমি সামনে দেখবো এবং আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।